আমার কি ভালো লাগতেছে। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে হারানো সন্তান খুঁজে পেল তার পরিবার। যে সন্তানকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিল পরিবার, সেই হারানো ধনকে দীর্ঘদিন পর ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বাক প্রতিবন্ধী কিশোর মাইদুল ইসলামকে পেয়ে তার পরিবারের সন্ধান শুরু করেন লালমনিরহাটের এক মসজিদের ইমাম। দেন ফেসবুকে পোস্ট। সেই পোস্ট নজরে পড়ে টাঙ্গাইলের এক স্কুল শিক্ষকের। আর এইভাবেই ফেসবুকের মাধ্যমে হারানো সন্তান ফিরে পায় মায়ের কোল। অনেক খুশি, অনেক আনন্দ, আর সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আমার যে কি লাগছে এখন আমি কি মনে করে আমার কি ভালো লাগতেছে, কি আনন্দ আমার এখন। জানা যায় গত 6 মাস আগে নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভুল বাসে উঠে পথ হারিয়ে টাঙ্গাইল থেকে লালমনিরহাট রেল স্টেশনে চলে আসেন মাইদুল ইসলাম। স্টেশনের প্ল্যাটফর্মে তাকে বিমর্ষ ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে নিজের জিম্মায় নেন রেলওয়ে স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গাজী রমজান আলী। বাক প্রতিবন্ধী হওয়ায় মাইদুল নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারছিল না। তাই ইমাম সাহেব বিষয়টি সদর থানাকে অবগত করে মাইদুলকে নিজ বাড়িতে নিয়ে যান। ডিসেম্বর মাসে এসেছিল 1-2 তারিখের দিকে, আমার একজাক্টলি তারিখটা মনে নেই। একদিন দেখছি, দ্বিতীয় দিন আমি ওকে জিজ্ঞাসা করছি খাওয়া দাওয়া খেয়েছি কিনা, পরে দেখি সে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। পরিচয় না মেলায় গত 6 মাস ধরে মাইদুলকে নিজের সন্তানের মতো মমতা দিয়ে লালন পালন করেন মাওলানা রমজান আলী। বাক প্রতিবন্ধী হওয়ায় ঠিকানা বলতে না পারায় তিনি কিশোরটির পরিচয় শনাক্ত করতে তাকে নিয়ে বগুড়া সহ বিভিন্ন জেলায় ঘোরেন এবং বিভিন্ন স্থানে যোগাযোগ করে তার পরিচয় উদ্ধারের চেষ্টা করেন। অবশেষে গত 22 এপ্রিল বুধবার স্থানীয় এক কন্টেন্ট ক্রিয়েটর মাইদুলের ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট করলে তা মাইদুলের এলাকার এক শিক্ষকের নজরে আসে এবং তার মাধ্যমেই মেলে হারানো কিশোরের পরিবারের সন্ধান। হুজুর মূলত রাখছিল, পরে যখন আমার সঙ্গে দেখা হলো 2-3 দিন, তারপরে আমার খুব মায়া লাগলো আর কি ছেলেটার প্রতি। বিভিন্নভাবে চেষ্টা করার পরে লাস্ট আমি গত পরশু দিন আমি 2টা ছোট ভাইকে বলি তোমরা একটা ছাড়ো তো, ওরা আবার গতকালকেই ছাড়ছে। ছাড়ে আমাকে বলছে ভাই ছাড়ে দিছি। আজকে আমাকে সকালবেলা বলতেছে ভাই ওদের তো সন্ধান পাওয়া গেছে। ভিডিও কলের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মাইদুলের দাদা, নানা ও ভাই সহ পরিবারের সদস্যরা দ্রুত লালমনিরহাটে ছুটে আসেন। দীর্ঘ প্রতীক্ষার পর স্বজনদের ফিরে পেয়ে মাইদুল যেমন কান্নায় ভেঙে পড়েন, তেমনি বিদায়বেলায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীও আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যার দিকে পরিবারের সাথে টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা হয় মাইদুল। কেমন লাগছে এটা তো ভাষায় বলতে পারতেছি না, কিন্তু ওই যে ফেসবুকে দিছি কাল দিছি, আজকে আমরা সকাল 9টার সময় আমরা এটা ফেসবুকে পাইছি, পাওয়ার পরই আমরা আসছি। আমরা অনেক খোঁজাখুঁজি করি, ঢাকা, মামিসিং, ফুলবাড়ি, মানে জামালপুর, মানে আমাদের আত্মীয় স্বজন যা আছে সব জায়গায় খোঁজাখুঁজি করি। যাই হোক, আমরা দীর্ঘদিন পর একটা সংবাদ পাই যে বগুড়া আছে রেল স্টেশনে। আমরা শোনার সঙ্গে সঙ্গেই আমরা প্রস্তুতি নিয়ে আসা করি।